মতন এরকম মনের মানুষ, এরকম স্বচ্ছ মানুষ, এখলাসওয়ালা মানুষ, বড় মনের মানুষ আমি আর দেখি নাই। যারা তার কাছে আসছে তারা বুঝতে পারে তিনি কেমন লোক। 2 নম্বরের জাহান্নামী হবে সেই ব্যক্তি যে মানুষের গীবত শেখায়ত নিয়ে সবসময় বেড়ায়। তার সব কিছু দেখে আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ। মাদ্রাসা পরিচালনা করার যাতে কলা কৌশল বুদ্ধিমত এরকম কথাও আমি দেখি নাই। আল্লাহ তাআলা মানুষের কাছে না গেলে, মানুষের সাথে না ভিড়লে, কাছে না গেলে তাকে চিনা যায় না। এখন আমাদের এই 125 জন ছাত্রকে একসাথে আমাদের বাংলাদেশের শাইখুল কুররা, বাংলাদেশের সকল হাফেজদের মাথার মুকুট, আর রায়হান মাদ্রাসার শ্রেষ্ঠ মুরব্বী, আমার পথ প্রদর্শক, আমাদের এই বাংলাদেশের সকল হাফেজদের শিরোমণি হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুম এখন আমাদের 125 জন ছাত্রকে হেফজ সবক প্রদান করবেন এবং আমাদের সবাইকে নসিহা প্রদান করবেন এবং দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে যারা চিনছে, যারা তার কাছে আসছে তারা বুঝতে পারে তিনি কেমন লোক। আমি অনেক দিন পর আমার কাছে অনেকে অনেক কথা এই মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা আমাকে বলতো। মানে আমি যেন তার কাছে না ভিড়ে, তার কাছে না আসি। আমাদের দেশের এই হাফেজ আলেমরা, আমাদের মতন লোকেরা, সাধারণ লোকেরা না, নানা রকমের মন্তব্য করতেন, গিয়ে বসে শেখায় করতেন। আমি পাত্তা দিতাম না। আমি কি ঘটনা কি করতো, আমি সরাসরি চিন্তা করতেছি, আমি সরাসরি যাবো, কাউকে কিছু বলবো না। আবার লজ্জাবোধ করি যাই, আমি যদি একা একা উঠি তারা আবার কি মনে করে, শরম লজ্জারও বিষয়। তো আলহামদুলিল্লাহ ইন দি মিন টাইমে আমাকে এখানে হাফেজ জুবাইর আছে, এই মাদ্রাসার শিক্ষক জুবাইর আমার অনেকদিন বলতেছে। আর আব্দুল কাইয়ুম মোল্লাহ যখন আমার সাথে দেখা হইতো হুজুর বলতো দাওয়াত দিত, হুজুর আমার মাদ্রাসা আইসেন। যখনই যেখানে দেখা হইতো হুজুর মাদ্রাসা আইসেন। তো আলহামদুলিল্লাহ যে যাই হোক আল্লাহ তাআলা আনছেন, তার কাছে আইসা তার সব কিছু চলাফেরা উঠা বসা তার সব কিছু দেখে আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ। আল্লাহ তাআলা মানুষের কাছে না গেলে, মানুষের সাথে না ভিড়লে, কাছে না গেলে তাকে চিনা যায় না। আমরা যারা দূর থেকে তার সম্বন্ধে বিভিন্ন রকমের মন্তব্য, আলোচনা, সমালোচনা, গীবত শিকায়ত করি, আমি আশা করব এই ধরনের গীবত শিকায়ত থেকে আমরা পরহেজ করি, দূরে থাকি। এই সমস্ত গীবত শিকায়ত যারা করেন তাদের সম্পর্কে দেখেন হাদিস আসছে। সর্বপ্রথম হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের যখন হিসাব নিকাশ হয়ে যাবে সর্বপ্রথম জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে। কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পর 1 নম্বর জাহান্নামী, সর্বপ্রথম জাহান্নামে কাকে নিক্ষেপ করা হবে। হাদিসে আসছে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে আবু জাহেলকে। দোজখের পোশাক পরিধান করে, দোজখের পোশাক পরাইয়া তাকে সর্বপ্রথম জাহান্নামে ফেলানো হবে। কাকে? আবু জাহেলকে। তারপরে মুহাদ্দিসিন কেরাম আল্লাহু আকবার হিসাব করছেন, দ্বিতীয় নম্বর জাহান্নামী কে হবে? 2 নম্বর জাহান্নামী। খুব খেয়াল করে শুনবেন, আমরা তো এখনো বস থেকেই বসে শুরু করে দেই মনে হল রসগোল্লা। আল্লাহু আকবার। 2 নম্বর জাহান্নামী হবে সেই ব্যক্তি যে মানুষের গীবত শেখায়ত নিয়ে সবসময় বেড়ায়। 2 জন কেন বসছে, 5 জন কেন বসছে, খালি গীবত শেখায়ত নিয়ে বেড়ায়। অমুকের এই দোষ, ফল্লার ওই দোষ, অমুকের ওই দোষ। তিনি ফেরেশতা। তিনি কি? ফেরেশতা। 2 নম্বর জাহান্নামী হবে যারা শুধু গীবত শিকায়ত নিয়ে বেড়ায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। মনে থাকবে এই কথাটা, আমল করবো তো ইনশাল্লাহ। তার মতন এরকম মনের মানুষ, এরকম স্বচ্ছ মানুষ, এখলাসওয়ালা মানুষ, বড় মনের মানুষ আমি আর দেখি নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেন। তার প্রতিভাকে, তার এই কলা কৌশল, মাদ্রাসা পরিচালনা করার যাতে কলা কৌশল বুদ্ধিমত্তা, আলহামদুলিল্লাহ এরকম কথাও আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ তার এই কলা কৌশলকে, হেকমতকে, বুদ্ধিকে আল্লাহ তাআলা আরও বেশি বেশি বাড়াইয়া দেন, বলেন আমিন। আপনারা যারা সম্মানিত অভিভাবক আছেন আপনারা ভাগ্যবান। আপনাদের সন্তানদেরকে এমন একটি প্রতিষ্ঠানে, এমন একটি লোকের অধীনে আপনারা দিতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।